নমস্কার, আমি সুনন্দা। ফার্ম কালচারে আপনাদের স্বাগত। তো চলুন ফার্মারের পরিচয়টা আমরা নিয়ে নিই। আমার নাম সুব্রত শিকদার। আচ্ছা শিকদার গোট ফার্ম ওনার। আচ্ছা, কত বছর আছে এই ফার্মের সঙ্গে আপনি যুক্ত আছেন? আমার যদি সোশ্যাল মিডিয়া হিসাব করি, সোশ্যাল মিডিয়ায় ধরুন আপনি যত বছর তত বছর প্রায় তাহলে 6 বছর হতে চললো। আচ্ছা, হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া সবাই চেনে। ওকে। আর আমি যখন ব্যবসা শুরু করছিলাম সেবার সোশ্যাল মিডিয়াতে এত ভাব ছিল না। আচ্ছা, সেটা কত বছর আগে হবে? সেই হিসাব যদি করি আজকে 14-15 বছর। 14-15 বছর আপনি ছাগল নিয়ে ব্যবসা করছেন। নতুন ফার্ম করতে গেলে আপনাদের তো ছাগল নিতে হবে। তো কি দেখে চিনবেন যে এই ছাগলগুলো অ্যাপ্রোপ্রিয়েট? চলুন সেটা ফার্মারের কাছ থেকে আমরা শুনি। আজকে এই মালগুলো যে ফার্মে যাবে সেই ফার্মের ভিডিও দর্শকরা দেখেছে। হ্যাঁ, আজকে মাল যাবে কিন্তু মাত্র 12টা, 11খানা ফিমেল, একটা মেল, তার কথা হলো 12টা। তার 4 মাসের ভিতর সব ছাগল ডেলিভারি হয়ে যাবে। প্রেগনেন্ট আছে? হ্যাঁ, সব গাবেন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, আজকে একটা ছাগল দেখাবো। হ্যাঁ, এই যে এই ছাগলটা একটু দেখি আমরা। ঠিক এই যে এই ছাগলটা, এটা গাভীন আছে? এই গাবিন আছে। আচ্ছা, আর এর সঙ্গে 3খানা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা। না, এই বাচ্চাগুলো যাবে না, এই বাচ্চাগুলো দুধ ছাড়া বাচ্চা। এরই বাচ্চা 3, এগুলো এর 3খানা বাচ্চা, 3টে খাসির বাচ্চা। বাহ, মানে ছাগলগুলো যাবে আজকে। এই ছাগলটা আছে 35 কিলো আপ। ওকে, ঠিক আছে, তাহলে এই ছাগলগুলো যদি যায়, এ মোটামুটি ধরুন 1 থেকে 1.5 মাসের ভিতরে বাচ্চা দেবে। হ্যাঁ হ্যাঁ। তো আমি গড়ে হিসাব দিয়েছি, তো 3 মাসের ভিতরে তোমার 10খানা ছাগলে 11খানা মানে ছাগল। এই অলরেডি 3টে বাচ্চা দিয়েছে। আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে এমন একটি ছাগল যে 3টে করে বাচ্চা দেয়। এর জন্য না, আরো আছে। আচ্ছা। আরো 3টে ছাগলে, 8টা ছাগলে 3টে বাচ্চা দিয়েছে। সে 3টেই খাসি, তাকেই 5-7 দিন হয়েছে আমি খাসি করিয়েছি। আচ্ছা, যত বাচ্চা তাড়াতাড়ি আপনি নিতে পারবেন। আপনার যদি 12-13 মাসে যদি একটা বেঙ্গল ছাগলে দুবার যদি বাচ্চা না দেয়, তাহলে আপনার ফার্ম কিন্তু ভাববেন আমার লস। 1 মাস যদি একটা ফিমেলকে বেশি খাওয়ান, তাহলে 1 মাসে আপনার পয়সাটা, সে 200 খাক, 300 টাকা খাক, সেই 300 টাকা আপনার লস হয়ে যাবে। আমার কাছে এমনও ফিমেল আছে, এটা নিয়ে 11 বার বাচ্চা দিয়েছে। ছাগলের ফিমেলের যত সুন্দর আপনি আদর যত্ন করতে পারবেন, হ্যাঁ, তত সুন্দর আপনি বাচ্চা পাবেন। মানে আপনি কি Long বলছেন time। যে একটা ছাগল থেকে আপনাকে হিসাব করতে, আমি একটা ছাগল থেকে 12 থেকে 15 বার বাচ্চা নেব। আচ্ছা, সেই রকম কোয়ালিটির ছাগল তুলবো আমি? এরকম কোয়ালিটি ছাগল তুলতে হবে। 11টা ছাগল থেকে 9 মাস থেকে 1 বছরের মধ্যে কি করে 1 লাখ টাকা অ্যাসেট ভ্যালু হয়ে যেতে পারে? চলুন সেটা ফার্মারের কাছ থেকে আমরা শুনে দেখি। এই ছাগলগুলো মোটামুটি ধরুন 3 মাসের ভিতরে ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা, 3 মাসে কতগুলো বাচ্চা আসবে? 11 দুগুণে 22 খানা। বেশি দুটো করে ধরছেন? দুটো করে ধরছি, 3টে মিনিটে বাদ দিন। মানে গড়ে দুটো থাকবেই? দুয়ারে দুটো, তাহলে কত হলো? 22টা বাচ্চা। 22টা বাচ্চা হবে এই ছাগলগুলোতে। আমি তো বেশিগুলো বাদই দিয়ে দিলাম। 3টে ম্যাক্সিমাম ছাগল 3টে দেবে। আমি এই ছাগলে যে যেটা ধরলে দেখালাম, আরো আছে। এগুলোকে 3টে মানে অলরেডি আমি তো দেখাচ্ছি প্রমাণ। এমন তো না যে আমি লুকাচ্ছি। 3টে করে বাচ্চা দেওয়া, তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। 3টে করে 5টা ছাগলে যদি 3টে করে বাচ্চা দেয়, 3-5 15টা। হ্যাঁ, আর 5টা ছাগলে 5টা দুটো করে বাচ্চা দিল, কটা হলো? 10টা। 15-10 25টা। আমি তাও বাদ দিলাম। 22 খানা 11 খানা ছাগল, 22 খানা বাচ্চা একদম নরমাল। মানে গ্যারান্টি থাকবে? গ্যারান্টি থাকবে। ওকে, 22 খানা বাচ্চা থাকলো, তাহলে সেই বাচ্চাটা তুমি মোটামুটি 5 মাসের ভিতরে বিক্রি করতে পারবে। আচ্ছা, 5 মাসের দিকে 3 মাস, কয় মাস হলো? 8 মাস। 8 মাস। 8 মাসের ভিতর তোমার ঘরে আবার ছাগলের বাচ্চা দিয়ে দেবে। মানে আবার 22টা বাচ্চা চলে আসবে? আবার 22টা বাচ্চা চলে আসবে। আচ্ছা, তারপরে 22 আর 22 44টা বাচ্চা হয়ে গেল। তার সাথে মা আর পুরনো মার ইয়েটা দিয়ে আরো 50-56 খানা ছাগল, আরো 12 খানা, তার মানে 56 খানা ছাগল তার ফার্মে হয়ে গেল। হ্যাঁ, প্লাস হচ্ছে কাছে যদি বললাম সব মেয়ে বাচ্চা হয়েছে, হ্যাঁ, 3500 টাকা করে, 3500 টাকা করে নরমাল একটা বাচ্চা বিক্রি আছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে হচ্ছে 3500 টাকা করে হিসাব করে কত টাকা হয়? প্রথম 22টা আমি 3000, আমি 3500 যাব না, আমি 3000 করে ধরছি। 3000 করে প্রথম 22টা 66000 টাকা। তারপরে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো তো 1500 টাকা করে বিক্রি আছে। 1500 টাকা করে, তাহলে 1500 টাকা করে 22 করে হলে হচ্ছে 33000 টাকা। 22 খানা। তাহলে এইদিকে টোটাল আসছে প্রায় 99000 টাকা। সোজা হিসাব। 1 লাখ টাকার অ্যাসেট ভ্যালু ফার্মে 1 বছরের মধ্যে রেডি। 1 বছর না, 9 মাসের মধ্যে বলছেন? 9 মাসের ভিতরে। ফার্মিং করতে গেলে যেই ছাগল বেশি সংখ্যায় বাচ্চা দেয় সেটা নিলে আপনার লাভ বেশি। কিন্তু আপনি কি দেখে চিনবেন যে এই ছাগলই বেশি বাচ্চা দেবে? চলুন ফার্মারের কাছ থেকে আমরা জেনে নিই বিষয়টা। দেখো, নতুন যারা ছাগল কিনবে তারা তো বুঝতে পারবে না যে আমার ছাগলে 3টে বাচ্চা দেবে কিনা, যে ছাগলটা কিনবো। হ্যাঁ, আপনি এরকম করবে যে ছাগলে 3টে বাচ্চা দিয়ে চলে, সেরকম দেখে ছাগল কিনবেন। মানে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি একটা অলরেডি 3টে বাচ্চা রয়েছে। 3টে বাচ্চা রয়েছে, তাও যদি বুঝতে না পারেন যে না তার আমার বাচ্চা, আমি বাচ্চা বিক্রি করে দিয়েছি, এ কিন্তু আমার 3টে বাচ্চা দেয়। 3টে বাচ্চা দিতে গেলে দেখুন বডিটা তার দেখতে হবে। আচ্ছা, পেটটা কত আছে। এই ছাগলটার কিন্তু একটা গুণ আছে কিছু কিছু ছাগলের, দেখবেন এইকে যতই আপনি খাওয়াবেন এর পেট কিন্তু আপনি ভরাতে পারবেন না। আচ্ছা, কারণ এর পেটটা নিচের দিকে ঝোলা। কিছু ছাগল আছে সাইড ঝুলে যায়, এ কিন্তু সাইড ঝুলে না।
এর নিচের দিকে জ্বলে, একে যতই খাওয়াবেন এর যে দুটো কোক যে খালি থাকবে খালি থেকে যাবে সারা জীবন। আচ্ছা, একে কোনোদিন আপনি পেট ভরে ভরাতে পারবেন না, ঠিক আছে। তারপর হচ্ছে সবচেয়ে দেখতে হবে যে আমার এই ফিমেলটা কত বড় আছে, বাচ্চাটা যে হবে সেই বাচ্চাটা কত বড় হতে পারে ভবিষ্যতে। কারণ আমার তো খাসি হলে তো আমার খাসি নিচে পুষবো, যে কত বড় খাবে। দেখুন ফিমেলটা কিন্তু একটু ফিমেল না, একটা বিগ সাইজ একটা ফিমেল বেঙ্গল ছাগলের। এই ফিমেল এরকম যদি ফিমেল থাকে না ঘরে, তাহলে সেই সব ফার্ম লসে চলে না। আর যখনই এই জিনিসগুলো চিনতে না পারে না, তখনই ফার্ম ওই যে নেওয়া যায়। তখন কি দোষ কাদের হয় বলুন তো? দোষ কিন্তু ওই ট্রেডারের হয়ে যায়। আর ট্রেডাররা তো সে, আমিও ট্রেডিং করি, ট্রেডাররা তো চাইবে আমি ভালো মাল কিনি, খারাপ না আমার মাল বেচা নিয়ে কথা। তোমাকে তো কিছু বুঝতে হবে, ঠিক। যদি বুঝতে নাও তাহলে তোমরা ভালো জায়গায় যাও মালটা কিনতে, যারা সঠিক জায়গায় দেখে দেবে। মালটা তুমি পাবে। যে গিয়ে তাহলে বলতে হবে যে আমি ব্রিডিং ফার্মের জন্য ছাগল করবো, আমাকে ব্রিডিং এর মতো করে ভালো দেখে ছাগল দাও, তাতে 5 টাকা বেশি নিক, কিন্তু সেই জন্য ভালো ছাগলটা দেয়। 100 বার দেবে। এই যে আমি জিনিসগুলো যে করি, যে আমার ফার্ম থেকে যে মালগুলো যায় আমার কাছে, এতদিন মাল কেন লাগে টাইম নেই। এই যে লিভার টনিক করা, সকালে লিভার টনিক, বিকালে লিভার টনিক, 2 টাইম করে লিভার টনিক খাই, একে কিমরির ডোজ দেওয়া, ভ্যাকসিন করা, এগুলোর জন্য টাইম লাগে। এইগুলো যদি না করতে তাহলে তুমি নিয়ে যাও, আমি 2 দিনের ভিতরে মাল দিয়ে দেবো। কিন্তু হয় না তো না। দেখো আমার এই 10টা ছাগল তুলতে কমসে কম আমার 15 দিন সময় লেগেছে, বেছে 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 তুলতে হবে। হ্যাঁ, ফার্ম থেকে ছাগল কিনে তারপর টুকটাক হচ্ছে আমার যেগুলো পোষা নিয়ে যায় সেখান থেকে আমার ছাগল তুলতে হয়, তাহলে আমার তো সময় দিতে হবে তাকে। আজকে বলে 5 দিনের ভিতরে মাল, এটা তো হয় না। না, ব্রিডার যদি ভালো না হয় তাহলে আপনার ফার্মে বাচ্চার কোয়ালিটি ভালো আসবে না। তো ভালো কোয়ালিটির বাচ্চা না আসলে আপনি ফার্মটা কন্টিনিউ করতে পারবেন না। তো এর জন্য ভালো ব্রিডার থাকা খুব জরুরি। ফার্মারের কাছ থেকে আমরা শুনে নিই কিভাবে ব্রিডার চিনতে হবে, ভালো কোয়ালিটির ব্রিডার। এটা হচ্ছে বেঙ্গল ব্রিডার। এটা বারবারই সবাই দেখায় না যে আমার সঙ্গে এত সুন্দর বারবারই, যারা বারবারই বিজনেস করে তাদের দেখতে বলবে যে বেঙ্গল কাকে বলে। বাবা, এটার বয়স কত দিন? 4 দাঁত হয়েছে, 2 বছর পার করেছে সবে। 4 দাঁত হয়েছে এই বেঙ্গল ব্রিডার? বলেন কি, দেখে মনে হচ্ছে কিন্তু 6 দাঁত 8 দাঁত কমপ্লিট করে ফেলেছে। বারবারইকে বলবে দূরে থাক, লোকে বলে বেঙ্গল ব্রিডার হয় না, বেঙ্গল ছাগল হয় না। দেখে নিন এটা কি, এটা বুকে বলতে পারবে যে 1% হচ্ছে ক্রস ব্রিড আছে কোথাও? ক্রস ব্রিডের প্রশ্নই ওঠে না। এখানে 2টো ব্রিডার আছে তো, দুটো কিন্তু বেঙ্গলের। এ কিন্তু প্রায় ওই 2 বছরই মতন, এ কিন্তু এর থেকে কম না। এরও সেই রকম অ্যাগ্রেসিভ, প্রচন্ড অ্যাগ্রেসিভ। এও কিন্তু এর থেকে কম না, এ কিন্তু এখনো বাড়বে। ও হচ্ছে কি 4 দাঁত, এ কিন্তু 4 দাঁত এখন হয়নি। কোনটা? 2 দাঁত হয়েছে। 2 দাঁত হয়েছে? বাবা, 2 দাঁতের ব্রিডার এত শক্তিশালী! এইসব জিনিস ফার্মে যদি না থাকে না, ফার্মের ভবিষ্যৎ আসবে না। ঠিক ঠিক। এইটা এরকম ছাগল না, সবসময় মাথায় রাখতে হবে এইটা আপনার ভবিষ্যৎ। কারণ কি কত, এ যত ভালো থাকবে আপনার বাচ্চাগুলো একটু যদি ফিমেল একটু কমাও আসেন থাকে না, তবুও বাচ্চারা ভালো আসবে। তো তাহলে ফিমেলও নিতে হবে সেরকম দেখেই, যাতে তার বাচ্চা দেওয়ার ক্যাপাসিটিও সেরকম থাকে। এখানে আপনার অনেকগুলো ফিমেল দেখতে, এই ফিমেলটা মনে হচ্ছে আপনার ফার্মে অনেক দিনের ফিমেল নাকি? সবই আমার ফিমেল। দেখুন এই যে এই ফিমেলগুলো, হ্যাঁ, এই ফিমেলগুলো দেখতে হবে যে এরকম ফিমেল থেকে কিনতে হবে, তাইলে আপনি 3টে বাচ্চা নেবেন। ওই বাচ্চা দেবে খুব শীঘ্রই। আচ্ছা, মানে এও প্রেগনেন্ট আছে? প্রেগনেন্ট। ওয়াও। এখানে 10 খানা ছাগল আছে, 10 খানা ছাগলে 10টাই প্রেগনেন্ট ছাগল। আচ্ছা, আপনারা তাহলে সেই রকম দেখে কোয়ালিটি মেনটেন করে তবেই ছাগল ফার্মারদের দিচ্ছেন। একটা বেঙ্গল ছাগলের খাওয়ার পরিমাণ কম, কিন্তু তারপরেও তার খরচ কত হয় চলুন সেটা আমরা ফার্মারের কাছ থেকে শুনি। 4 থেকে 5 টাকা। আর এরা 100-এর ভিতরে 90% ঘাসের উপর পুরো নির্ভরশীল। ঘাস না হলে বেঙ্গল ছাগল মানে 90% ঘাস খাবে, মাত্র 10% দানা লাগবে। 10% দানা খাবে। আচ্ছা, তার মানে খরচ নেই বললেই চলে। বেঙ্গল ছাগলের যেহেতু দুধের পরিমাণ কম হয়, তো বাচ্চা পালন করতে গেলে বেশি সংখ্যায় বাচ্চা হলে হয়তো সমস্যা আসতে পারে। তো বেঙ্গল ছাগলের দুধের পরিমাণ বাড়ানো যায় কি করে চলুন সেটা শুনে নিন। বেঙ্গল ছাগলে যদি মানে পর্যাপ্ত পরিমাণে ঘাস দেওয়া যায়, হ্যাঁ, তাহলে এই দুধের পরিমাণটা ওই যে থাকে না, বলে আমার ছাগলের দুধ হয় না, বিচুলি মিচুলি এইটা ওটা খাওয়ালে দাদা এমনি তোমার বিচুলি হবে না, দুধ হবে না। কারণ বিচুলি যারা খাওয়ায় তাদের তো শরীরে ফাইবার যেটু থাকে সেটু ফাইবার তো চুষে নেয়, তো দুধ আসবে কোথা থেকে? তাই মানে ঘাস পর্যাপ্ত খাওয়াতে হবে, তার সঙ্গে দানা সমান পরিমাণ দিতে হবে, 10% দিলে দুধের ঘাটতি কখনো হবে না। একটু আছে লিভার টনিক ফনিক এইসব আসে, মাসে 2-4 দিন করে একটু দিতে হয়। ভিডিওতে ফার্মারকে আমরা বলতে শুনেছিলাম যে উনি যারা নতুন কোনো ফার্ম করেছে, চালাতে পারেনি, লসের মুখে পড়েছে, তাদেরকে হেল্প করছেন, কখনো তাদের ফার্মের দায়িত্ব নিয়ে নিচ্ছেন। তো এখনো কি উনি এই কাজটা কন্টিনিউ করছেন? নতুন কারো দায়িত্ব নেবেন? চলুন শুনে দেখি। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে ফোন নম্বরে ফোন করবে, ফোনের ভিতরে মাধ্যমে কথা বলে যদি যাওয়া দরকার থাকে যে যাবো তাদের কাছে দেখবো, আর যদি সেরকম হয় তাহলে ফোনে সাজেশন দিয়ে দেবো।
আচ্ছা এই ফার্মারের সাথে যোগাযোগ করতে গেলে তার কি মাধ্যম আছে, কোথায় ওনার ফার্ম, চলুন আমরা সেটা শুনে নিই। স্কিমে দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারে, নাহলে ডাইরেক্ট আমার ফার্মে চলে আসতে পারে। লোকেশন নদিয়া ডিস্ট্রিক্ট, শান্তিপুর ফুলিয়াবাড়ি, গ্রামের নাম কৃষিপল্লী।